এই সভ্যতা নির্মাণের কারিগর এই শ্রমজীবী মানুষরা প্রতিটা আন্দোলনে, প্রতিটা সংগ্রামে, প্রতিটা অধিকার আদায়ের যে লড়াই, গণতন্ত্রের লড়াই, সেই লড়াই এরা ভূমিকা পালন করে। মেয়েদেরকে বলে কি করে রিক্সাওয়ালার সাথে যে আমাদেরও একটা শ্রমিক সঙ্গে এই রিক্সা, ব্যাটারি রিক্সা, ইজি বাইক ভ্যান, এটা সংগ্রাম পরিষদ আছে, তারাও আন্দোলন করছে। তারাও সেই 2012-13 সাল থেকে সেখানে আন্দোলন করতেছে এবং সেই আন্দোলন করতে গিয়ে যে তারা তো করোনার সময় রিক্সাকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করেছে। এবং এইবারের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানেও আপনারা বলছেন সেটা তারা অ্যাম্বুলেন্সে একটা রিক্সা চালক তার ছেলের লাশ ফেলে দিছে এই আরবার কার থেকে, সেই লাশ নিয়ে এসে মেডিকেলে গেছে, সে জানেও না তার সন্তান, সে নিজের ছেলেকে সে বহন করে নিয়ে যাচ্ছে। এই ধরনের সার্ভিস তো এখানে দিচ্ছে এই গণ অভ্যুত্থানে। তার মানে প্রতিটা আন্দোলনে, প্রতিটা সংগ্রামে, প্রতিটা অধিকার আদায়ের যে লড়াই, গণতন্ত্রের লড়াই, সেই লড়াই এরা ভূমিকা পালন করে। অথচ এদের যে অধিকারটা, সেই অধিকারটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। এটা তো একটা অবাস্তব। এই রিক্সা তো মানুষ চালাইতে আসছে না। এই যে এখন একটা আপনারা কথা বলছেন যে রিক্সার জন্য যানজট হয়, তাহলে একটা প্রাইভেট কারে কয়জন মানুষ যায় আর একটা রিক্সায় কয়জন মানুষ যায়? প্রাইভেট কারে কতটুকু জায়গা লাগে, রিক্সায় কতটুকু জায়গা লাগে? এটা একটা দেখলেই তো পারেন। এই সভ্যতা নির্মাণের কারিগর এই শ্রমজীবী মানুষরা, রিক্সা চালকরা। আমাদের এখান থেকে যত আমাদের গণ আন্দোলন হয়েছে, অধিকারের আন্দোলন হয়েছে, আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে, আপনারা দেখবেন যে এই যে মার্চ মাস আসবে সামনে, জানুয়ারি মাস, 25শে মার্চ প্রত্যেক পাতায় দেখবেন যে প্রত্যেক প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয় রিক্সার উপরে, একজন রিক্সা চালক, সেই গুলিবুদ্ধ লাশ সেটা এখানে পড়ে আছে। এটা কিন্তু প্রত্যেক বছরই এটা ছাপা হয়। কারণ 25শে মার্চ কালো রাত্রে যখন এই পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের এই নিরীহ বাঙালি জনগোষ্ঠীর উপর যখন আক্রমণ চালায়, অপারেশন সার্চলাইট সেটা যখন পরিচালনা করে, তখন কিন্তু কোথায় যায়? প্রথম গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গেছে নীলক্ষেতে, বস্তিতে ওখানে কারা থাকে? রিক্সা চালকরা থাকে। সেই রিক্সা চালকের গুলিবিদ্ধ লাশ কিন্তু সেখানে আছে। সেটা দেখুন। এখানে শাহিন রহমান ভাই বলছেন যে 2013-14 সালে যখন জ্বালাও পোড়াও হচ্ছিল, পরিবহন চলতে পারে না, তখন সেটা বলছে। এই যে করোনা কাল গেল, সেই করোনার সময় কারা গাড়ি ঘোড়া তো বন্ধ ছিল, মানুষকে এখান থেকে ওখানে নিয়ে গেছে কে? এখন আবার ব্যাটারি চালিত রিক্সা, এটা ক্রম উন্নতি হচ্ছে, এটাই তো নিয়ম। এখন দেখেন, এটা তো যখন শুরুতে একটা জিনিস আবিষ্কার হয়, সেটা তো পলিশ থাকে না, সেটা ক্রমান্বয়ে পলিশ হয়, আধুনিক হয়। যেমন দেখেন 80-র দশক পর্যন্ত, এই 80-র দশকের শুরু পর্যন্ত, আপনারা যাদের একটু বয়স আছে দেখেছেন, ঢাকা শহরে এসেছেন, এই সদরঘাট থেকে রামপুরা পর্যন্ত এবং সদরঘাট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত একটা বাস চলত। সেই বাসগুলো স্টার্ট দিতে হবে এরকম সামনে ইয়ে দিয়ে হ্যান্ডেল মেরে, এখানে এই বাসগুলো স্টার্ট দিত। সেই বাস আজকে আসে নাই। তাহলে সেগুলোর আধুনিকায়ন হয়ে গেছে, কত উন্নত হয়ে গেছে। এই রিক্সাও তো ক্রমাগত উন্নতি হবে, আধুনিক প্রযুক্তিগত যে উৎকর্ষতা, বিজ্ঞানের যে উন্নতি অগ্রগতি, প্রযুক্তির যে উন্নতি অগ্রগতি, সেইগুলো তো সব ক্ষেত্রেই লাগার কথা। পরীক্ষা খারাপ রেজাল্ট করে, মেয়েদেরকে বলে কি করে রিক্সাওয়ালার সাথে বিয়ে, তোকে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবো, যা পড়াশোনা না করলে ঠিক মতো। তার মানে দেখেন, রিক্সাওয়ালাদেরকে কোন জায়গায় নিয়ে তাদেরকে মানুষ হিসাবে গণ্য করা, মানুষ হিসাবে ধরে না। এই ধরনের যে মানসিকতা এখনো পর্যন্ত আমাদের যে শিক্ষিত সচেতন যে মহল, যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে তারা এই ধরনের মানসিকতা ধারণ করে। যারা তাদেরকে মানুষ হিসাবে বিবেচনা করে না, তাদেরকে তাদের অধিকার কিভাবে দিবে? তাদের কাছে সেই অধিকারটা চাই কতটুকু পাবো আমরা? এই যে ব্যাটারি খালি অ্যাক্সিডেন্ট হয়। আমাদের জহির ভাই এখানে বলছে যে রকেটও তো অ্যাক্সিডেন্ট হয়, হেলিকপ্টারও অ্যাক্সিডেন্ট হয়, বিমানও হয় অ্যাক্সিডেন্ট।